25শে নভেম্বরের এই ব্রাইডাল বুকিংটা আমার কাছে একটু অন্যরকম ছিল। কেন সেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। আগে ব্রাইডের কাছ থেকে শুনে নিই সে কীরকম মেকআপ লুক চেয়েছিল। গ্লোয়িং মেকআপটা হবে, নিউ লিপস্টিক হবে, সফট একটা আই মেকআপ হবে, অ্যাডভান্সের উপর কিছুটা হেয়ার স্টাইলিং, এটুকুনি। এই দিন আমি যাকে সাজাতে গিয়েছিলাম সে কিন্তু নিজেই ছিল একজন মেকআপ আর্টিস্ট। বিয়ের দিনে সে নিজেই রেডি হয়েছিল আর রিসেপশনের জন্য আমাকে বেছে নিয়েছিল। এটা সত্যিই আমার জন্য বড় সম্মানের। আমি কিন্তু আগে থেকেই তার পছন্দের লুকটা জেনে নিয়েছিলাম। একদম সফট সাটেল মেকআপ হবে, নিউড লিপস হবে এবং বাঙালি টাচ দিয়ে ঘোমটা দেওয়া থাকবে। সে প্রথম থেকেই বলেছিল আমাকে যেন লক্ষ্মী ঠাকুরের মতো লাগে এবং আমার লুকের মধ্যে যেন বাঙালি ছোঁয়াটা প্রকাশ পায়। ওই দিন ব্রাইডের বসতে একটু লেট হয়ে গিয়েছিল এবং ব্রাইড চেয়েছিল যে সে লেন্স পরবে, কিন্তু সে লেন্সটা কোনোভাবেই চোখের মধ্যে সেট করতে পারছিল না। তারপর সে আমাকে বলল লেন্সটা পরানোর জন্য এবং আমিও কোনোভাবে তার চোখে লেন্সটা সেট করতে পারছিলাম না। আমি বুঝতেই পারছিলাম না যে কেন এটা হচ্ছিল, কারণ এর আগে তো আমি বহুজনকে লেন্স পরিয়েছি, মডেলদেরকে, ব্রাইডদেরকে, কিন্তু কখনোই এরকম পরিস্থিতি ঘটেনি। তো দিদিভাই বলল বাদ দাও, তুমি মেকআপটা শুরু করে দাও, কারণ অলরেডি লেট হয়ে গেছে। তো সেই মতো আমরা কাজটা শুরু করে দিই। ধীরে ধীরে যখন পুরো মেকআপটা কমপ্লিট হয়ে যায়, আই লুক কমপ্লিট হয়ে যায়, জুয়েলারি সমস্ত কিছু পরানো হয়ে যায়, তখনও পর্যন্ত ব্রাইড মাথায় যে ফুলটা লাগাবে সেই ফুল এসে পৌঁছালো না। ব্রাইড খুবই প্যানিক করছিল, বারবার একে ওকে ফোন করছিল যাতে ফুলটা কেউ অ্যারেঞ্জ করে দেয় এবং তার বাড়ি থেকেও বড্ড তাড়া দিচ্ছিল, কিন্তু এখানে তো আমাদের কিছু করার ছিল না। অবশেষে ঘড়িতে যখন 7:25 বাজে তখন ফুল এনে দেওয়া হয় এবং আমরা সাথে সাথে ফুল কেটে সেট করে খোঁপাতে অ্যাটাচড করে দিই। কিন্তু সেটা করতেও তো একটু সময় লাগে। তখন তো বাড়িতে বারবার ধরে তাড়া দিচ্ছিল যে এবার ব্রাইডকে ছেড়ে দিতে হবে, তাকে এবার ভেন্যুতে গিয়ে বসতে হবে। কিন্তু এখানে আমরা কি করব, কারণ ফুল সেট করতেও তো কিছুটা সময় লাগে। আমাদের কিন্তু ব্রাইডকে রেডি করা হয়ে গেছিল অনেকক্ষণ এবং ব্রাইডও বারবার তাড়া দিচ্ছিল যাতে তাকে ফুলটা এনে দেওয়া হয়, তাহলে তার লুকটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, কিন্তু কোনোভাবেই ব্যবস্থা করতে পারছিল না। অবশেষে ব্রাইডকে আমরা ফুল রেডি করতে পারি এবং যখন শেষে ঘোমটাটা তার মাথায় দিই, এতটা সুন্দর স্নিগ্ধ লেগেছিল তাকে, কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ। ঠিক সে যেমনটা চেয়েছিল আমিও তাকে সেরকমভাবেই লুকটা করে দেওয়ার চেষ্টা করেছিলাম। অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল একটা ক্লাসিক বাঙালি ব্রাইডাল লুক তৈরি করব, কিন্তু এখনকার বেশিরভাগ ব্রাইড নিজেদের রিসেপশানের দিনগুলোতে একটু গ্ল্যাম, একটু গর্জিয়াস ধরনের লুক চায় এবং এটা সম্পূর্ণভাবে তাদের নিজস্ব চয়েস। আমি সেটা পূর্ণ সম্মান করি। তবুও কোথাও না কোথাও যেন মনে হতো আমাদের সেই পুরনো বাঙালি ছোঁয়াটা, ঘোমটার সৌন্দর্য, সেই সিম্পল এলিগেন্সটা একটু একটু করে হারিয়ে যাচ্ছে। এই জন্য যখন এই দিদি আমাকে বলল যে সে ঠিক ঘোমটা দেওয়া বাঙালি লুকটা চায়, যেখানে তাকে একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগবে, সত্যি বলতে আমি মনে মনে খুবই খুশি হয়ে গিয়েছিলাম। এই লুকটা আমার কাছে শুধু একটা মেকআপ নয়, এটা ছিল আমাদের বাঙালি ঐতিহ্যের প্রতি একটা ছোট্ট শ্রদ্ধা। আচ্ছা ঋতুদি, তোমার তো পুরো লুকটা কমপ্লিট হয়ে গেছে, এবার তুমি বলো তুমি যেরকম চেয়েছিলে সেরকম আমি করতে পেরেছি? হ্যাঁ, আমি যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে। আমি এটাই চেয়েছিলাম, দারুণ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তুমি তো চেয়েছিলে যাতে তোমাকে একটু লক্ষ্মী ঠাকুরের মতো লাগে। ঠাকুরের মতো লাগে আর সফট লুকটা, বেশি হেভি না, তো ঠিক আছে, আমার খুব ভালো লেগেছে। গলা পর্যন্ত ধরে গেছে। আজকে যে আমার ব্রাইড সে হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট আর আমি নিজে মেকআপ আর্টিস্ট হয়ে সাজিয়েছি, তো আমি একটু ভেতর থেকে চাপেই ছিলাম যে কীরকম হবে, কারণ মেকআপ আর্টিস্টরা সব বোঝে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি একটু চাপে ছিলাম। দিদিভাই যে স্যাটিসফাইড হয়েছে সেটাই মানে অনেক আমার কাছে। তো তুমি পুরো ফুল স্যাটিসফাইড? থ্যাংক ইউ। রেডি হয়ে যাওয়ার পর ব্রাইড একটু নিজের বরকেও সাজিয়ে দিচ্ছিল, কারণ মেয়েরা শুধু সাজবে, ছেলেরা রেডি হবে না, এটা কোথায় লেখা আছে। তো এই সুন্দর কিউট মুহূর্তটা আমি আমার ক্যামেরায় বন্দি করে রেখেছি। তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না এই বাঙালি মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।